হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং, শুভ নবমী। আজ আমার বড় আনন্দের দিন, কারণ জানো, সব পরিবারের সবাই, আমার পোলাপান, আমার জামাই, আমার নাতি নাতনি, সব যে আজকে আমরা এক জায়গায় খুব আনন্দ করে একটু রান্না করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমেই একটু কড়ায় তেল গরম করে ফুলকপিগুলো একটু সামান্য লবণ আর একটু হলদিরানিকে দিয়ে অল্প আমি ভেজে নেব। ফুলকপি খুব একটা কড়া করে আমি ভাজি না, আমার যতটুকু দরকার আমি ততটুকু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তোমাদের কার কটা ঠাকুর দেখা হলো গো? পায়ে ফায়ে ব্যথা হলো নাকি হলো না? এখনো বাকি আছে নিখাত। আজকে তো হোল নাইট সবাই যাবে ভাই, সবার বাচ্চাদেরই তো আনন্দ। আর এই দুর্গাপুজো বছরে একবারই মা আসেন। মার আজকের দিনের পরেই মায়ের রূপ চেঞ্জ। দশমীর দিন মায়ের দিকে তাকিয়ে দেখবে, যেন সব মাকে দেখলে মনে হয় সেও যেন ভারাক্রান্ত। আমার তো অন্তত তাই মনে হয়। যাই হোক, কথায় কথায় দেখো আমার ফুলকপি যতটুকু ভাজার দরকার ছিল আমি ভেজে তুলে নিলাম। এরপর যাব রান্নার প্রসেসে। আজকের দিনটা না এত আনন্দ লাগে, ওরা যেদিনই আসবে বলে, মানে সেটা পুজো না হোক বা যাই, সবাই মিলে না এক জায়গায় খাওয়া দাওয়া করা, আনন্দ করা ভালো লাগে না বলো? এই একটু গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম, দিলাম 2-3টে তেজপাতা। এই তেজপাতা জিরে দেওয়ার পর সুন্দর করে আমি একটু, যতক্ষণ না ফোড়নের থেকে স্মেল বার হয় আমি একটু অপেক্ষা করি। তারপর আমি রান্নার প্রসেসে যাই। আর দিলাম 2খানি টমেটো। টমেটো দেখে কেউ অবাক হয় না, টমেটোকে এক্ষুনি আমি গলিয়ে ভূত করে দেবো। তার একটাই নিয়ম ভাই, টমেটো খুব নরম এমনি পদার্থটা, আর তার মধ্যে সামান্য একটু লবণ ফেলে দিলে ব্যাস, টমেটো গলে ভূত। বেশিক্ষণ টাইম তোমার নেবে না। এবারে টমেটোটা একটু সাতটা ভালো করে সাঁতিয়ে নেওয়ার চেষ্টা করব। করতে করতে অল্প ছোট ছোট করে কিছু কেটে রেখেছি আলু, সেই আলুটা দিয়ে একসাথে একেবারে নাড়াচাড়া করে তরকারিটাকে মজাবার চেষ্টা করব। মোটামুটি বড় বড় ঠাকুর কে কত দেখেছো? মোটামুটি আমি তো পাড়ার কটা দেখেছি, কাল আর বেরাইনি গো। কাল আর ইচ্ছে করেনি, কাল একটু বাজার হাট করেছিলাম। বাজার হাট করতে কর্তাকে আর ছেলেকে পাঠিয়েছিলাম, একটু বাজার হাট এনে রেডি করে রাখলাম। আজকে তো বিশাল ভিড় বাজারে, বিশাল লাইন। মটন বলো, চিকেন বলো, যাই খাওয়াবে তাতেই লাইন। যাই হোক, একটু টমেটো দিলাম, আলু দিলাম, এরপর আবার আমি একটু লবণ অ্যাড করলাম, আর দিলাম তরকারি যতটুকুনি তরকারি সেই আন্দাজ মতো একটু হলদিরানিকে দিয়ে এবারে আবার তাকে আমি কষাবো। তবে এই কষাতে কষাতে আমি একটু ঢাকা চাপা দেব। তাতে কি হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি হয় ঢাকা চাপা দিয়ে রান্না করলে। আর সব থেকে বড় কথা, গ্যাসটিও কিন্তু কম খরচ হয়। যাই হোক, এগুলো একটু ছোট্ট ছোট্ট টিপস, মানে পুরোনো দিনের মানুষ তো আমি, মা কাকিমাদের আর কি, এইগুলো টুকটাক টিপস, বুঝলে না? ঢাকা চাপা খোলার পর আমি দেখলাম প্রায় 70% আলু কিন্তু আমার বেশ মজে গেছে। আমি আজকে হাতে জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটেছিলাম। পেঁয়াজ রসুন আমি সব রান্নায় ইউজ করি না গো। আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে আমি এই রসাটা করি, তবে খেতে কিন্তু হয় অসাধারণ। আর যদি শীতকালের ফুলকপি হয় তার স্বাদ তো অসাধারণ সত্যি, শীতকালের সবজির মতো খেয়ে। আর শীতকালে দেখবে খাওয়ার খেয়েও মনে খুব আনন্দ। একটু ওই কৌটোয় ছিল কাজু কিশমিশ, কাকিমার তো জানো, একটু ভালো মন্দ রান্না হলে মাঝে মধ্যেই একটু ছড়িয়ে ছাড়িয়ে দিই, একটুখানি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে এবারে আবার আমি ঢাকা চাপা দেব, যাতে আলুটা একদম আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা আরেকটু সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম আমার ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আমি বেশ নাড়াবো চাড়াবো, এবং যথারীতি ফুলকপি দেওয়ার পরেও আমি একটু ঢাকা চাপা দেব। নুন হলুদ দিয়ে সুন্দর জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে এই তরকারিটা বা এই রসাটা তোমরা করে খেয়ে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে। তবে আমি এই রান্নাটায় কিন্তু একটু চিনি ইউজ করি ভাই। তোমাদের যদি শারীরিকগত অসুবিধা না থাকে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে। আর যদি কোনো শারীরিকগত প্রবলেম থাকে তাহলে দেবে না, কোনো অসুবিধা নেই। আগে শরীর, তারপর খাওয়া দাওয়া। যাই হোক, আমার কিন্তু তরকারি প্রায় রেডি, দেখে বুঝতে পারছো একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর ওই তোমার কাকিমার টিপস সামান্য 1 চামচ
ওই যে আমার দোষ, একটু ঘি, আমার যেন ঘি দিলে তার গন্ধ ভীষণ ভালো লাগে। রান্না একটু ভালো ভালো করে যেদিন রান্না করি, বেশিরভাগই তোমার কাকিমার রান্নায় তোমরা লক্ষ্য করে দেখবে আমি লাস্টে 1 চামচ হলেও একটু হলেও ঘি ছড়াই, তাতে রান্নার একটা আলাদা টেস্ট হয়। পরিবেশন করে দিলাম, কেমন লাগলো বলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আজ তাহলে যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।